চোখের অবস্থা খুবই খারাপ এখন, মানে চোখের মধ্যে অনেক ধুলা গেছে। আমরা আসলে থেকে বেশি ভালো লাগছে। এখনো সেই ঘোড়ার যুগ আছে, হ্যাঁ, ঘোড়াটা নিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই যে আমরা বাসা থেকে বের হলাম, বের হয়ে এখন আমরা যাব বাইক নিয়ে রাজশাহী। তো রওনা দিলাম আমি আর নয়ন রাজশাহীর উদ্দেশ্যে বাইক নিয়ে। এখন বাজে হলো বিকেল 4টে। তো আমি আর নয়ন রওনা দিলাম 4টের দিকে রাজশাহীর উদ্দেশ্যে। আমরা রাজশাহী রওনাই দিয়ে দিলাম না, তো বাইক নিয়ে রূপপুর টু রাজশাহী। এইটা হলো ঈশ্বরদী আরআরপির পাশে একটি জায়গা, আর এটা হলো সেই হাইওয়ে রাস্তা যেটা দিয়ে আমরা রাজশাহীতে যাব। এটা ঢাকা হাইওয়ে রাস্তা। চোখের অবস্থা খুবই খারাপ এখন, মানে চোখের মধ্যে অনেক ধুলা গেছে। আমরা আসলে ঠিক ছিল না যে রাজশাহী চলে আসবো, হঠাৎ করে বের হয়েছি, রাজশাহী চলে আসছে। এখন গাড়িটা চেক করা হচ্ছে, দেখি কি চাকার হাওয়া ঠিক আছে কিনা একটু দেখি, দেখে দোয়া রাখবেন ভালো ভালো পৌঁছাইতে পারি। এতটুকু শেষ, চলো আবার টান দিয়ে রওনা দিই। আমাদের হাওয়া চেক করা শেষ, আবার রওনা দিচ্ছি। তুমি কি পারফেক্ট? আমরা এখন অবস্থান করছি রাজশাহী বেলপুকুর, মানে পুঠিয়া, রাজশাহী পুঠিয়া। মানে চা খাওয়ার জন্য একটু দাঁড়াইলাম, অনেকক্ষণ ড্রাইভ করে আসছি, একবার নয় চালাইছি, একবার আমি চালাইছি। আর এখান থেকে হয়তো 10-15 কিলোমিটার হবে। তো এই জন্য একটু দাঁড়াইলাম, যে বেশি সময় লাগবে না, যার জন্য দাঁড়াইছি, চা খাওয়ার জন্য দাঁড়াইছি, চা খাচ্ছি। আর এই তো পরিবেশে এই যে এমন। আর এই যে আমার নয়ন, তার কথা শেষ, সে এখন তার বউকে, ঠিক আছে, আমি রাজশাহী নিয়ে আসলাম না, দুজনেই চলে আসতাম না অটোমেটিক। যাই হোক, চলো এখন আগানো যায়। আজান পড়ে গেল। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে, আমরা মাগরিবের আজান দিয়ে দিচ্ছি অলরেডি। এখন ভিতরে যাব, গিয়ে রাজশাহীর ভিতরে একটু ঘোরাফেরা করে আবার ব্যাক করবো বাসায়। হুটহাট করে চলে আসা এক কথায়। তো চা খাওয়া শেষের দিকে, আর বেশি চা নেই। তো ঠিক আছে, সাথে থাকেন, তোমার চাটা খেয়ে নাও। আমরা রাজশাহীর মধ্যে এখন বসছি অলরেডি। এই তো সেই রাজশাহী লাইটিংগুলো, এগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। অস্থির ফিলিং। সেই লাইটিংগুলো, বাহ। এই যে এটাই তো বিশ্ববিদ্যালয়ের রাস্তা। তো আমরা ফার্স্টেই ঢুকে পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট। তো এদিক দিয়ে আমরা ঢুকছি, ফার্স্টে ঘুরবো একটু বিশ্ববিদ্যালয়ে। তো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা ঘোরাফেরা শেষ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো বেশি আসলে সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য ঘোরাফেরা হয়নি। আমরা সামনে জাস্ট গেছি আর এতটুকু ঘুরছি, আবার বের হয়ে যাচ্ছি। এখনই বের হয়ে যাব গেট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সামনে এগোচ্ছি, সামনে আবার বের হয়ে যাচ্ছে। এই আসলে রাজশাহীতে সব থেকে, মানে রাতের রাজশাহীটা অনেক বেশি ভালো লাগে। এই যে লাইটিংগুলো, তারপরে রাজশাহীর রাস্তাগুলো, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। ওয়েলকাম টু রাজশাহী। চলে আসছি রাজশাহীতে বাইক নিয়ে, অনেক দূরে চলে আসছি আমরা আজকে ঘুরতে। তো ঠিক আছে, সাথে থাকুন, দেখতে যাচ্ছি। পিছনের সব থেকে রাজশাহীর এইটা হচ্ছে মানে সব থেকে বেশি ভালো লাগে। এই যে লাইটগুলো খুব বেশি ভালো লাগে, লাইটগুলো একটু জুম করে যদি দেখাই আমি, জুম করে দেখানো যাচ্ছে না যদিও বা, খুব বেশি ভালো লাগে।
যাই হোক, আমরা বাইক নিয়ে চলে আসছি। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3:30টায়, পৌঁছালাম এখন বাজে হলো 6টা। তো আমাদের পাকশি থেকে রাজশাহী বাইক নিয়ে আসতে আমাদের সময় লাগছে মোট 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। কি মানে রিল্যাক্স, তার কোনো কথাবার্তা নাই। যাই হোক, অনেকক্ষণ। তুমি কতক্ষণ গাড়ি চালাইছো? 105 কিলো একলা একলা ড্রাইভ করছে। অনেক মানে খুবই কষ্ট হয়েছে যদিও আবার। যাই হোক, খুব ভালো লাগছে। তারপরেও এসে এখানে অনেক বেশি ভালো লাগছে। ঠিক আছে, সাথে থাকুন, ঘুরতে থাকি। তো আমরা আবারও রওনা দিলাম। ওখানে একটু দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউটা নিচ্ছিলাম। খুব বেশি ভালো লাগছিল। চলে আসলাম রাজশাহী কলেজ, যেটা রাজশাহী কলেজ, এটা অনেক বড় এরিয়া। নয়ন ভাই, কই তুমি? রাজশাহী কলেজ এটা স্থাপিত হয়েছে 1873 সালে। 1873 সালে স্থাপিত হয়েছে এটা রাজশাহী কলেজ। হ্যাঁ, অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। পেছনে আরো জায়গা আছে। তাকাও তুমি, বাহ সুন্দর। তোমার কাছে এখন কেমন লাগছে যে আমরা এত দূর জার্নি করে আসলাম? তোমার কাছে কেমন লাগছে বলো তো? ভালোই লাগছে, অনেক ভালো। অনেক ভালো লাগছে, তাই না? বলো, রাতের রাজশাহীটা আসলেই অনেক অনেক বেশি ভালো লাগে। দিনের থেকে মানে রাজশাহীটা রাতেই খুব বেশি ভালো লাগে। যদিও বা এই যে অনেক বড় জায়গা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসলাম। এখন রাজশাহী কলেজে আছি আমরা। রাজশাহী কলেজে একটু ঘোরাফেরা করছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো। তো রাজশাহী কলেজে একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে এখনই চলে যাচ্ছি আমরা আবার সামনের দিকে। তো শুনলাম বাণিজ্য মেলা হচ্ছে রাজশাহীতে, তো আমরা যাচ্ছি আবার বাণিজ্য মেলার দিকে। হ্যাঁ, আমরা কোথায় আসলাম? এখন বাণিজ্য মেলা, রাজশাহী বাণিজ্য মেলা। কিচ্ছু নাই। হ্যাঁ বলো। হ্যাঁ, পরিবেশ নাই মানে কিসের পরিবেশ? ও অনেকক্ষণ পরে ফ্রেশ হলাম একটু। এই দেশে ব্যস্ত হয়ে গেছে, কি বলবো, তার কাজ মেসেজ সব ভাবি মেসেজ এসছে। বাসায় রেখে আসতে তো খুবই মিস করছে ভাবি। যাই হোক, এই যে পিছনে নাগরদোলা উঠতেছে। আমরা এখন আসি হচ্ছে রাজশাহী বাণিজ্য মেলাতে। তো প্রতি বছরেই হয় বাণিজ্য মেলা। জায়গাটা সুন্দর। এই যে ব্যাক ক্যামেরা দেখে দেখে। হ্যাঁ চলো। যাই হোক, আমরা এখন বেরোয় যাচ্ছি বাণিজ্য মেলা থেকে। বের হয়ে যাচ্ছি, আশেপাশে অনেক দোকান। আসো, তাড়াতাড়ি আসো। তো আমরা এখান থেকে বাণিজ্য মেলা ঘোরাফেরা করলাম, একটু ঘোরাফেরা করে বের হয়ে যাচ্ছি বাণিজ্য মেলা থেকে, কেননা রাত অনেক হয়ে গেছে, আমাদের আবার রূপপুর পৌঁছাইতে হবে। তো আমরা চলে আসছি বাইকের কাছে, বাইক নিয়ে বের হয়ে যাচ্ছি। নয়ন আমারে বলছিল যে চলো চলে যাই, তো আমিও বললাম হ্যাঁ রাত হয়ে গেছে, চলো চলে যাই। তাই তো আমরা বের হয়ে যাচ্ছি, এখন বাসার দিকে চলে যাব। তার মাঝে একটু চা খাবো। হ্যাঁ, সাইডে তো যাবো। তো আমাদের রাজশাহী আসলে ঘোরার উদ্দেশ্য ছিল রাজশাহী ঘুরবো। এই তো শেষ, চা খেয়ে চলে যাব। বেশি ইয়ে করবো না, লেট করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আবার রূপপুরে যেতে হবে আমাদের। তো এই তো পরিবেশ এমন। আমরা এখনই আবার চাটা খেয়ে চলে যাব বাসার দিকে। নয়ন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো ইনশাআল্লাহ। এই যে ঘোরা, এটা সব থেকে বেশি ভালো লাগছে। এখনো সেই ঘোরার যুগ আছে। হ্যাঁ, ঘোড়াটা নিয়ে যাচ্ছে, যেখানে সবাই বাইক নিয়ে যাচ্ছে, আমরা সবাই বাইক নিয়ে যাচ্ছি, সেখানে উনি ঘোড়া নিয়ে যাচ্ছে এখনো। এই যে এগুলো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখনই বের হয়ে চলে যাবো বাসার দিকে।
রাজশাহী থেকে আবার আমরা রূপপুরে যাব। সবাই দোয়া করবেন যেন ভালো ভালো পৌঁছাতে পারি বাসার দিকে আবার। টাটা, বাই বাই। রাজশাহী চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো ঠিক আছে, সবাই দোয়া রাখবেন ভালো ভালো যেন বাসায় পৌঁছাইতে পারি। মনে পড়ে কত আপন হয়তো রাজশাহী ছেড়ে চলে আসছে আমরা, এখন অলরেডি বাসার কাছাকাছি চলে আসছে। আমাদের আর হয়তো 5 মিনিট লাগবে বাসায় পৌঁছাইতে। এটা হলো আমাদের বাসার রাস্তা, যেখান দিয়ে নামতেছি আমরা। আমাদের বাসার রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা যে চলে আসছি। মাঝখানে আসলে ভিডিও করা হয়নি, কেননা আমি বাইক চালাচ্ছিলাম, যার জন্য ভিডিও করতে পারি নাই বেশি একটা। নয়ন ভিডিও করছিল। তো এই তো চলে আসছি বাসার দিকে। ফাইনালি অবশেষে চলে আসলাম বাসায়। হ্যাঁ, তো ঠিক আছে, বাই বাই, টাটা। টাটা দাও, টাটা দিলে এটা। টাটা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, তো যাও, বাসায় চলে আসতে অবশেষে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মা।